নমস্কার, আমি রিয়া। আজকে চলে এসেছি আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। নতুন মায়েরা মা হবার পর সবচেয়ে বেশি চিন্তায় থাকে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ফিডিং। কোনো কোনো মায়েদের বেবি হওয়ার পরপরই বিএম চলে আসে, আবার কারোর ক্ষেত্রে আসতে দেরি হয়। বিএম এর ফ্লো ঠিকঠাক এলেই হলো না, বাচ্চা ঠিকঠাক সাক করছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। নতুন মা হবার পর এটা বোঝা খুবই কঠিন যে বাচ্চা ঠিকঠাক সাক করছে কিনা আর তার পেট ভরছে কিনা। অনেক সময় নিপিলের শেপের জন্য বাচ্চা ঠিকঠাক করে সাক করতে পারে না। তাই যারা এই অসুবিধায় ভুগছেন তাদেরকে বলি, অনলাইনে নিপল শিল্ড বলে একটা জিনিস হয়, সেটা কিনতে পাওয়া যায়। সেটা কিনে ইউজ করে দেখতে পারেন, আশা করছি আপনাদের প্রবলেম সলভ হবে। তোমরা যারা বুঝতে পারছো না বাচ্চার ঠিকঠাক পেট ভরছে কিনা, তারা বিএম পাম্প করেও বোতল ফিডও করাতে পারো প্রতি 2 থেকে 2.5 ঘন্টা অন্তর। এমনকি তোমাদের যদি কোথাও যাওয়ার থাকে বা তোমরা যদি কেউ ওয়ার্কিং ওম্যান হও, তাহলে বিএম পাম্প করে স্টোর করেও রাখতে পারো। বিএম পাম্প করার জন্য আপনি মেডিসিন শপ বা অনলাইনে ম্যানুয়াল বা অটোমেটিক বেস্ট পাম্প পেয়ে যাবেন। সেক্ষেত্রে তোমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। রুম টেম্পারেচারে বিএম 2 থেকে 4 ঘন্টা অবধি স্টোর করে রাখা যায়। যদি খুব গরম পড়ে তাহলে 2 ঘন্টা, আর যদি আপনার বাড়িতে এসি থাকে বা ঠান্ডা ওয়েদার থাকে তাহলে 4 ঘন্টা অবধি রাখতে পারবেন। আর নর্মাল ফ্রিজ বা রেফ্রিজারেটারে আপনি রাখতে পারবেন 4 ডেজ অবধি। আর ডিপ ফ্রিজ বা ফ্রিজারে আপনি 6 মান্থ অবধি বিএম স্টোর করে রাখতে পারবেন। রেফ্রিজারেটর বা ফ্রিজারে রাখা মিল্ক তো ঠান্ডা থাকবে, তাহলে আপনারা কি করবেন, কখনোই সেটাকে গরম করবেন না। আপনারা হালকা উষ্ণ গরম জল করে তাতে বোতলটা বসিয়ে রেখে দেবেন। যখন বোতলের দুধের টেম্পারেচারটা নর্মাল চলে আসবে, তারপরে আপনারা ফিট করাবেন। একবার ইউজ করা দুধ, মানে বাচ্চা যদি একবার দুধটা সেটা খেয়ে থাকে, তাহলে সেই দুধটা আপনি 30 মিনিটের বেশি রাখতে পারবেন না। সেটা ফর্মুলা মিল্কের ক্ষেত্রেও প্রযোজ্য। যেসব মায়েদের ফ্লো কম, তারা যা যা খাবার আছে ফ্লো বাড়ানোর জন্য তা তো খাবেন, সাথে ডক্টরের কনসাল্ট করে ডক্টর কি বলছে সেটা মেনে চলবেন। যতক্ষণ না আপনার ফ্লো বাড়ছে, টাইম টু টাইম ফর্মুলা মিল্ক দিতে থাকবেন এবং মাঝে মাঝে বাচ্চাকে দিয়ে সাক করাবেন, তাতে আপনার ফ্লোটা বাড়বে। একটা কথা মনে রাখবেন সব সময়, সব মায়েদের ক্ষেত্রেই, আপনারা যদি মা হওয়ার আগে 3 লিটার জল খেয়ে থাকেন, এখন আপনাকে 5 লিটার জল মিনিমাম খেতে হবে। দুটো সাইড একসাথে ফিট করাবেন না, কারণ ফিডিংয়ের সময় প্রথম যে মিল্কটা আসে সেটা হচ্ছে পাতলা থাকে, যেটাতে নিউট্রিয়েন্টস ভ্যালু একটু কম থাকে। তারপরে আসে ঘন মিল্ক, যেটা নিউট্রিয়েন্টস ভ্যালু অনেকটা বেশি থাকে। আপনি যদি দুটো সাইডই একসাথে ফিট করান, তাহলে কি হবে, প্রথমে তার পাতলা মিল্কটা খেয়ে তার পেট ভরে যাবে, কিন্তু ঠিকঠাক নিউট্রিয়েন্টসটা পাবে না। দুটো সাইড প্রথমবার যদি আপনি লেফট করান, তাহলে সেকেন্ড টাইম তখন 2 আওয়ার্স গ্যাপে আবার ফিট করাচ্ছেন, তখন রাইটটা করাবেন। এতে কি হবে, আপনার বাচ্চা পেটও ভরবে আর প্রপার নিউট্রিয়েন্টসও পাবে। আশা করি আমি যা যা ইনফরমেশন দিলাম, যারা নিউ মম আছে তাদের তো হেল্প হবে, আর যারা নতুন মা হতে চলেছেন তাদেরও হেল্প হবে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এই ইনফরমেশনগুলো দিচ্ছি, আমি কোনো স্পেশালিস্ট নই। যদি কখনো আমার ইনফরমেশন নিয়ে আপনাদের ডাউট থাকে, অবশ্যই ডক্টরকে জিজ্ঞাসা করে নিতে পারেন। আমার ইনফরমেশন যদি আপনার হেল্প হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।